নমস্কার। এই মুহূর্তে আপনি শুনছেন যোগী পুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনারা অনেকেই চাইছেন এই বই আপনাদের সংগ্রহে রাখতে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আমি আপনাকে বলতে পারি, এই তপভূমি নর্মদার যে পরিক্রমা আপনি শুনছেন, এই পরিক্রমা আপনার জীবন বদলে দেবে, আপনার জীবন সমৃদ্ধ করবে। এই ভিডিও আপনি বাকিদের শেয়ার করুন, পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিন, এই অনুরোধ আপনার কাছে আমি করছি। আসুন আমরা শুরু করব আমাদের এই মুহূর্তের পরিক্রমা। পুরোহিতজি শিবলিঙ্গের পার্শ্বস্থিত গরুড়াসনে শায়িত একটি প্রায় 5 ইঞ্চি দীর্ঘাকৃতি নারায়ণশিলা হাতে নিয়ে তিনি বলছেন, এই নারায়ণশিলার নাম হচ্ছে জয়বারাহ। এই জয়বারাহ ছাড়া আরও 3 রকম বারাহশিলা হয়, যথা ভূবারাহ, ধরণীধর বারাহ এবং লক্ষ্মী বারাহ। প্রত্যেক শশ নামাঙ্কিত শিলার চক্র ও চিহ্ন আলাদা আলাদা। এই জয়বারাহ শিলার শাস্ত্রবর্ণিত লক্ষণ নিন, আপনার হাতে নিন। আপনারা পরিক্রমাবাসী বলে আপনাদেরকে হাতে করে দেখাচ্ছি। দেখুন, ভগবান তিনি শিলামূর্তির দিকে তাকিয়ে আছেন। দেখুন, শিলার উপরিভাগে মুখ, উপরে ও নিচে 2টি চক্র এবং 3টি ইন্দ্রনীল বর্ণের লম্বা লম্বা রেখা টানা আছে। বরাহদেব যখন জলমগ্ন পৃথিবীকে উদ্ধার করে এখানে এসে তিনি বিশ্রাম করেন, তখন নর্মদা হতে এই শিলা এবং শিবলিঙ্গ একই সঙ্গে প্রকটীভূত হয়েছিল। শিবলিঙ্গের দিকে একটু ভালো করে দৃষ্টিপাত করে দেখুন, দেখতে পাবেন এই শিবলিঙ্গের মধ্যেও 3টি ইন্দ্রনীল বর্ণের রেখা বর্তমান আছে। আমরা সকলে প্রণাম করে সিংহা ডমরু বাজাতে বাজাতে জয়বারাহের মন্দির পরিক্রমা করতে লাগলাম। 3 বার পরিক্রমা করে আবার নর্মদা তটের রাস্তা ধরে পশ্চিম অভিমুখে হাঁটতে লাগলাম। আমাদের বাম দিকে রয়েছেন নর্মদার জলপ্রবাহ, ডান দিকে রয়েছে বহু সম্ভ্রান্ত পল্লী। নর্মদা যেন উপর দিক হতে সোজা ঢালু হয়ে নিচে নেমে যাচ্ছে। স্থির দৃষ্টিতে লক্ষ্য করলে নর্মদার প্রবাহকে এই রকমই মনে হচ্ছে। প্রায় 3 মাইল হেঁটে যাওয়ার পর আমরা ধর্মশালা নামক এক মহল্লাতে এসে পৌঁছলাম। এইখানেই, এই ঘাটের উপরেই শিব মন্দির। ঘাটে পল্লীর অনেক লোকজন, তারা স্নান তর্পণাদি করছেন। বেলা বোধহয় তখন 12টা বেজে গেছে। লক্ষণ ভারতীজি বললেন, এইখানেই আমরা স্নান করে নেব। এই ঘাট হল বিখ্যাত অশ্মাহক তীর্থ, সুপ্রসিদ্ধ পিতৃতীর্থ হিসাবে এই স্থানের বিশেষ মর্যাদা, বুঝেছেন? আজ 1361 সালের 8ই কার্তিক। আপনারা স্নানাদি সারতে সারুন। আমি জনাচারেককে সঙ্গে নিয়ে কিছু আটা সংগ্রহের জন্য পল্লীর ভিতরে কিছুটা ঘুরে আসছি। এই বলে তিনি চলে গেলেন। ঘাটে স্নানরত একজন লোককে মহন্তজি জিজ্ঞাসা করলেন, घाट में इतना काफी भीड़ क्यों? তিনি বললেন, अमावस्या की खातिर में अमाहक में लोगों ने स्नान तर्पणादि के लिए आते हैं। आश्विन महीने के 10 तारीख में इधर 50,000 आदमी आए थे। समूचा आदमी मोहलाई की पार्वन श्राद्ध किए थे। ये अमाहक तीर्थ गया जी से भी प्रसिद्ध है। আমাদের দলের নাগারা ইতিমধ্যে জলে নেমে স্নান করতে আরম্ভ করেছেন। অনেকে স্নান করে উঠে হাত পা মুছছেন। মহন্তজি আমাকে বললেন, এই অশ্মাহক তীর্থ শ্রেষ্ঠ তীর্থ, সন্দেহ নেই। তুমি স্নান করতে জলে নেমে পড়ো, আর অতি অবশ্যই তুমি তর্পণ করবে পিতা ও পিতৃপুরুষদের উদ্দেশ্যে। আমাদের যাত্রা করতে দেরি হয়ে যাচ্ছে কিনা তা তোমার বিচারের কোনো প্রয়োজন নেই। চলতি ভাষায় অশ্মায়ক তীর্থকে এখানকার লোকে অমাহক বলে। পথে যেতে যেতে তোমাদের কাছে এই তীর্থের মহিমা আমি বর্ণনা করব। আমি জলে নেমে স্নান করেই তর্পণ করলাম প্রাণ ভরে। পিতৃপুরুষদের উদ্দেশ্যে কাঁদতে কাঁদতে আমি নিবেদন করলাম, তর্পণের কোনো উপাচার আমার কাছে নাই। আমার চোখের জল এবং এই নর্মদার এক অঞ্জলি পুণ্য বাড়ি ছাড়া আর কিছু নিবেদন করার নাই। আমি কাঁদতে কাঁদতে উঠে এলাম ঘাট থেকে। মন্দিরে এসে দেখি মহন্তজি সহ সকলেরই স্নান হয়ে গেছে। লক্ষণ ভারতীজি কোথা হতে 10-12 সের আটা তিনি সংগ্রহ করে এনেছেন। প্রত্যেকের ঝোলাতে তা তিনি অল্প অল্প করে ভরে ফেলেছেন। আমারই তর্পণাদি সেরে আসতে দেরি হয়েছে। এই মন্দিরে প্রণাম করে আবার সিংহা ডমরু বাজাতে বাজাতে আমাদের যাত্রা শুরু হয়ে গেল। পথে হাঁটতে হাঁটতে সিংহা ডমরুর নাদ থামিয়ে মহন্তজি বলতে লাগলেন, স্কন্দপুরাণের রেবাখণ্ডে
146তম অধ্যায়ে অসমাহক তীর্থের মহিমা বর্ণনা করতে গিয়ে মহামণি মার্কেন্ডীয় তিনি যুধিষ্ঠিরকে বলেছেন, একবার মাত্র পিণ্ডদান করলে পিতৃগণ প্রেতত্ব হতে মুক্ত হন। সপ্তসাগর ও স্বপ্রয়াগ পুষ্কর তীর্থ একত্রিত হলেও অসমাহকের তুল্যতা প্রাপ্ত হয় না। সোম যে বিখ্যাত সোমনাথ প্রতিষ্ঠা করেছেন, সেখানে চন্দ্রগ্রহণে যে ফল লাভ হয়, অসমাহক তীর্থেও মানুষ তার তুল্য ফল লাভ করে। মাসান্তে পিতৃপুরুষগণ স্ব সন্ততির মুখপানে দৃষ্টিপাত করে তারা মনে মনে ভাবেন, আমাদের কুলের কোনো লোক এই তীর্থে এসে পিণ্ডদান করবে। মহামণি তিনি যুধিষ্ঠিরকে বলছেন, হে মহারাজা, যুগে যুগে পিতৃগণ অসমাহক তীর্থে আগমন করেন, আর সততই স্ব সন্ততির মুখাপেক্ষী হয়ে তারা মনে মনে বলেন যে ওই অমাবস্যা সমাগত হচ্ছে, পুত্রগণ আগমন করেছে, অবশ্যই অসমাহকে আমাদেরকে পিণ্ডদান করবে বলে। যারা অসমাহকী তীর্থে স্নান দান ও পিতৃগণের তিল অর্পণ করে তারা সর্বপাপ বিমুক্ত হয়ে সমস্ত কাম্য বস্তু লাভ করে থাকে। মহন্তজি তিনি আরও জানালেন, অসমাহক তীর্থে নর্মদা জলের মধ্যেই বহ্নি তীর্থ এবং ব্রহ্মশিলা বিরাজিত আছেন। তার পূর্ণ কথা শুনতে শুনতেই আমরা অঙ্গারেশ্বর গ্রামে এসে পৌঁছে গেলাম। নর্মদার ঘাটে দাঁড়িয়ে পড়েই নর্মদা স্পর্শ করে মহন্তজি বললেন, এই তীর্থের নাম অঙ্গারেশ্বর। মঙ্গল গ্রহ তপস্যা করে এই তীর্থের প্রতিষ্ঠা করেছিলেন। আমি মন্ত্র বলছি, তোমরা আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে সমস্বরে উচ্চারণ করে অঙ্গারেশ্বরকে তোমরা প্রণাম করো। তিনি যে মন্ত্র বলেছিলেন তার মর্মার্থ হচ্ছে এমন, হে ভূমিতনয়, তুমি মহাবীর্য সম্পন্ন, ক্রোধকালে পিনাকির শ্বেত হতে তুমি উদ্ভূত হয়েছ। হে অঙ্গারক, তুমি মহাতেজা, তুমি লোহিতাঙ্গ, তোমাকে নমস্কার, তোমাকে নমস্কার। মন্ত্রোচ্চারণ করে আমরা যুক্ত করে প্রণাম জানিয়ে শিঙা ডমরু বাজাতে বাজাতে বা নর্মদার ঘাটে ঘাটে ক্রমে ক্রমে অঙ্কল গ্রামে লিঙ্কেশ্বর মহাদেব, নিকারা গ্রামে শ্বেতবরাহ তীর্থ, কশ্যপ মুনির পুত্র ভার্গল কর্তৃক প্রতিষ্ঠিত ভার্গলেশ্বর মহাদেব, রবি তীর্থ প্রভৃতি পূর্ণ স্থানকে পরপর প্রণাম করে হুঙ্কারেশ্বর তীর্থে এসে পৌঁছে গেলাম। মহন্তজি বললেন, হুঙ্কারেশ্বরের মহিমা শুনবার আগে একবার নর্মদার বিচিত্র গতিপথটিকে ভালো করে লক্ষ্য করো। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখলেই বুঝতে পারবে, মা ভীম বেগে প্রভাবিত হয়ে আস্তে আস্তে এখানে এসে দেখো, সহসা যেন গতিপথ বদলে মূল তটভূমি হতে তিনি দূরে সরে গিয়ে প্রবাহিত হচ্ছেন। আর পশ্চিম দিকে দেখো, দেখো নর্মদার মধ্যেই যেন এক দ্বীপ গজিয়ে উঠেছে। মূল নর্মদার ধারা কালহরিনাথ বা গঙ্গনাথের সন্নিকটে ব্যাসের বেটে যেমন তুমি দেখেছিলে, সেই রকমভাবে দ্বিধা বিভক্ত হয়ে এখানেও দ্বীপের দুধার দিয়ে তিনি বয়ে চলেছেন। সমুদ্রে মিলিত হবার জন্য বেটির যেন আর তর সইছে না। ওই দ্বীপটি মূলত শুক্ল তীর্থ, আর মাইলখানিক গেলেই আমরা সেখানে গিয়ে উপস্থিত হব। সেখানে গিয়ে পৌঁছে মা নর্মদার যেমন দয়া হবে তেমনই আমরা দেখব। এই গতিপথের আকস্মিক বৈচিত্র্য স্মরণে রেখে এইবার এই হুঙ্কারেশ্বর তীর্থের কথা তোমরা শোনো। প্রাচীনকালে কিছু বেদজ্ঞ ব্রাহ্মণ এইখানে থেকে বেদ পাঠ এবং তপস্যা করতেন। একদিন প্রাত সূর্যের উদয়কালে সেই বেদজ্ঞ ব্রাহ্মণরা যখন ভর্গস্তব পাঠ করে যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেছেন, তখন মা নর্মদার ইচ্ছা হলো এই বেদাজ্ঞরা ক্রোধ জয় করেছেন কিনা তা একবার পরীক্ষা করে দেখতে। হঠাৎ নর্মদার জল বাড়তে লাগলো। জল বাড়তে বাড়তে ব্রাহ্মণদের যজ্ঞপাত্র, কমণ্ডলু আদি সব কিছু ভেসে গেল। বেদ গ্রন্থগুলি যে যার হাতে নিয়ে তারা বেদোক্ত মন্ত্র সকল আর্তস্বরে পাঠ করতে লাগলেন। তাদের হাঁটু পর্যন্ত ধীরে ধীরে জলে ডুবে গেল। সহসা দৈববাণীর মতো মহাদেব নেপথ্যে হুঙ্কার দিলেন। ভয়ঙ্কর হুঙ্কার ধ্বনির সঙ্গে সঙ্গে নর্মদা এক ক্রোশ দূরে সরে গেলেন। সেই থেকে এই স্থান পবিত্র হুঙ্কার স্বামী বিষ্ণু তীর্থ নামে প্রসিদ্ধ হয়েছে। আমরা হুঙ্কার তীর্থে প্রণাম করে 12 মিনিট হেঁটে শুক্ল তীর্থে এসে পৌঁছে গেলাম। পৌঁছেই মহন্তজি নিজেও ভূলুণ্ঠিত হয়ে তিনি প্রণাম করলেন, আমাদেরকেও প্রণাম করতে বললেন। সামনেই মা নর্মদার বেট। হুঙ্কারেশ্বর তীর্থে দাঁড়িয়ে দ্বীপের মতো যে স্থানটিকে শুক্ল তীর্থ বলে অনুমান করেছিলাম, এখানে পৌঁছে দেখলাম
তটের উপরেই শুক্লতীর্থ। নর্মদার বেটে অর্থাৎ মধ্যভাগে ভারত প্রসিদ্ধ কবির বট বর্তমান। ওই গাছ ছাড়াও আরও কতকগুলি বড় বড় বট গাছ আছে। এই গাছগুলি কলিকাতার সন্নিহিত শিবপুরের বোটানিক্যাল গার্ডেনের বটগাছের মতো বড়। এইগুলির প্রত্যেকটির ছায়ায় 15 থেকে 20,000 লোক বসতে পারে। ওই গাছগুলির অবস্থানের জন্য মা নর্মদা সেগুলিকে ঘিরে দুভাগে প্রবাহিত হয়ে গেছেন। দূর থেকে দ্বীপের মতো দেখাচ্ছে। একেই সাধারণত নর্মদার বেট বলা হয়। আমরা বেলা 2টায় পৌঁছেছি। পৌঁছেই লক্ষণ ভারতীজি আমাদেরকে নিয়ে গেলেন একটি সংস্কৃত টোল বাড়িতে। চারপাশে ব্রাহ্মণ পল্লী। মহন্তজি বললেন, এই ব্রাহ্মণ পল্লীতে অনেক বড় বড় সংস্কৃত পণ্ডিতদের বাস, বুঝেছ? সংস্কৃত চর্চার প্রাধান্য এখানে বেশি। আমাদের ভাগ্য ভালো, আর 2 দিন পরে পূজার ছুটি শেষ হলে আমাদের থাকতে অসুবিধা হতো, বুঝেছ? পরিক্রমাবাসীদের শিঙা ডমরু এবং হর নর্মদে ধ্বনি শুনেই অনেক ব্রাহ্মণ পণ্ডিত আমাদের কাছে এসে উপস্থিত হয়েছেন। তারা মহন্তজিকে আহ্বান জানিয়ে তার কিছু বলার আগেই সংস্কৃত টোলগৃহ খুলে দিলেন। দেখতে পাচ্ছি পরপর 10খানা ঘর নিয়ে এই টোলগৃহটির চতুর্দিকে ফুলের গাছ, বিল্ল, দাড়িম্ব, যজ্ঞডম্বুর, শমীবৃক্ষ এই পল্লীর চারিদিকে অপূর্ব শোভা বৃদ্ধি করেছে। 4-5টা নারকেল গাছও এখানে দেখলাম। এক বৃদ্ধ পণ্ডিত তিনি এসে মহন্তজির হাতে একটি শশীষ ডাব সহ কিছু ফল তিনি ভেট দিয়ে সংস্কৃত মন্ত্র উচ্চারণ করতে করতে পরিক্রমাবাসীদের আহ্বান জানালেন এবং বললেন, এই শুক্লতীর্থের পল্লীতে দুধের অভাব নেই। এখানে প্রত্যেক গৃহেই 30-40টা করে দুগ্ধবতী গাভী আছে। শুনে সুখী হবেন। এখানে 2টি কামধেনুও আছে। তাদের নিত্য সেবা পূজা শাস্ত্রবিধি অনুসারে হয়ে থাকে। প্রচুর পরিমাণে দুধ এবং মন্ডাতে যদি আপনাদের অসুবিধা না হয় তাহলে দয়া করে আমাদের ভিক্ষা গ্রহণ করতে অনুমতি হয়। মহন্তজি সম্মতি দিতেই তিনি হর্ষধ্বনি করে চলে গেলেন। টোলগৃহের মধ্যে ঢুকে দেখি ইতিমধ্যেই লক্ষণ ভারতজির ব্যবস্থাপনায় প্রত্যেকটি প্রশস্ত ঘরে কে কোথায় থাকবেন তার ব্যবস্থা করা হয়েছে। মহন্তজি সর্বপ্রথম আমাদেরকে সঙ্গে নিয়ে নর্মদা স্পর্শ করে তিনি মন্দির সন্নিহিত একটি কূপের কাছে নিয়ে গিয়ে দাঁড় করালেন। কূপটির পাশেই তামার একটি প্রকাণ্ড ওং চিহ্ন মোটা লোহার দণ্ডে সুপ্রথিত আছে। গোটা দণ্ডটিই সিন্দুর লিপ্ত। আমাদেরকে দেখে একজন 50-60 বৎসর বয়স্ক শিখা উপবিতধারী ব্রাহ্মণ সেখানে এসে উপস্থিত হলেন। তার হাতে কালো, লাল এবং হরিদ্রা বর্ণের 3টি সুতার লাটাই। তিনি আমাদেরকে শোনাতে লাগলেন, प्राचीन काल में इक्ष्वाकु कुलोत्पन्न अवंती नरेश राजर्षि चाणक्य बड़े ही बुद्धिमान तथा पराक्रमी थे। उन्होंने प्रतिज्ञा करी थी कि जिस समय कोई मुझे धोखा देगा उसी समय में अपने प्राणों का परित्याग कर दूंगा। इस पर अनेक देवताओं ने उनको धोखा देने की चेष्टा की, किंतु वो सफल न हो सके। सुंत उपसुंत नाम के 2 दैत्य भाइयों के बारे में आप लोग पढ़े होंगे। उन 2 दैत्यों किसी प्रकार महाराज चाणक्य को धोखा दिया। अब तो महाराज को प्राण त्यागना ही था, किंतु वो एक ऐसे तीर्थ में प्राण त्यागना चाहते थे जहां प्राण त्यागने से मुक्ति हो। उन्होंने धर्मराज को इस बात की जिज्ञासा की। धर्मराज ने बताया, जिस तीर्थ में कालो सुत शुक्ल वर्ण को हो जाए वही मरने से सुक्ति होगी। ये सुनकर महाराज भेला में चढ़कर अनेक तीर्थ में गए, किंतु भेला की कृष्ण रज्जु शुक्ला नहीं हुआ। चलते चलते जब रेवा किनारे इस तीर्थ में आए वो काला रज्जु शुक्ल वर्ण हो गई। अभी से ये शुक्ल तीर्थ के नाम से विख्यात है। এই বলে ব্রাহ্মণ তার হাতের লাটাই, সেই লাটাই থেকে পরপর কৃষ্ণবর্ণ, রক্তবর্ণ এবং হরিদ্রা বর্ণের সুতো কূপের মধ্যে নামিয়ে দিলেন। প্রত্যেক সুতার অগ্রভাগে একটি করে গুটখা বাঁধা আছে। সুতাগুলি যখন টেনে তুললেন তখন অবাক হয়ে আমি দেখলাম সব বর্ণের সুতাই সাদা হয়ে গেছে। আমরা সেখানে ফিরে এসে দেখি সেই সংস্কৃত টোলগৃহে কয়েকজন ব্রাহ্মণ পণ্ডিত এসে প্রচুর পরিমাণে দুধ ও মন্ডা আমাদের ভোজনের জন্য এনেছেন। যথা নিয়মে ব্রহ্মার্পণং ব্রহ্মহবি করা গেল। ভিক্ষা প্রাপ্তির পর আমরা যে যার আসন পেতে বিশ্রাম করতে লাগলাম। বেলা প্রায় 4টে নাগাদ
যে বৃদ্ধ ব্রাহ্মণ আমাদেরকে আহ্বান করেছিলেন তিনি এলেন মহন্তজির সঙ্গে আলাপ করতে। কথায় কথায় কূপের জলে কালো সুতা সাদা হবার প্রসঙ্গ উঠল। তিনি বললেন, সামনে যে নর্মদার বেদ তার চতুপার্শ্বস্থ জলে নীল কালো প্রভৃতি যে কোনো সুতো, যে কোনো বর্ণের সুতো ডুবালেই তা সাদা হয়ে যায়। সাদা সুতা সাদাই থাকে। আর এই গ্রামে যে 5খানা কূপ আছে তার প্রত্যেকটার জলে ডুবালেই কালো সুতা সাদা হয়ে যায়। এই সময় মতীন্দ্রজি তিনি বলে উঠলেন, এখানকার জলে বোধহয় বিশেষ রাসায়নিক কোনো গুণ আছে, সেই রাসায়নিক প্রক্রিয়াতেই বোধহয় কালো সুতো সাদা হয়ে যায়। বৃদ্ধ ব্রাহ্মণের চোখে মুখে বিরক্তির চিহ্ন ফুটে উঠল। তিনি মতীন্দ্রজিকে বললেন, আপনি পরিক্রমাবাসী, আপনার পরিধানে দেখছি গৈরি কালখাল্লা, আপনার মুখে এ কথা শুনতে পাব আশা করিনি। ব্রিটিশ আমলে সাহেবরা এই নিয়ে অনেক গবেষণা করেছিলেন। বছর 3 আগেও এদেশীয় ইংরাজি নবিশ কয়েকজন সাহেব তারা গবেষণার অজুহাতে নর্মদার বেটে এবং এখানকার কিনারাতে তারা অনেক রকম যন্ত্রপাতি বসিয়ে এখানে ওখানে খুঁড়ে 6 মাস ধরে তাদের মূল্যবান মস্তিষ্ক কোষকে পুনঃ পুনঃ সঞ্চালিত এবং বিজৃম্ভিত করেছেন। কিন্তু কালো সুতো এখানকার জলে ডুবালে কেন সাদা হয়ে যায় তার কার্যকারণ কিছুতেই তারা নির্ণয় করতে পারেননি। এ হলো এই নর্মদা তীর্থের মহিমা, বুঝেছেন? তথাপি এই শুক্ল তীর্থে মা নর্মদার পুণ্যবাড়ির প্রভাব সবচেয়ে বেশি। তপস্যা দ্বারা স্বয়ং অনুভব করে নর্মদার মানসপুত্র সপ্তকল্পান্তজীবী মার্কণ্ডেয় সেই মহামুনি তিনি স্বয়ং ঘোষণা করে গেছেন, যেমন ভোজ্য বস্তুর মধ্যে ঔষধি প্রধান, পানীয়র মধ্যে জল প্রধান, সুখ সমূহের মধ্যে নিদ্রা সুখ শ্রেষ্ঠ, রতির মধ্যে প্রমোদারতি উত্তম, দেহাবয়ব মধ্যে মস্তক সর্বোত্তম, এবং যেমন স্নাত ব্যক্তির ললাট অতি পবিত্র, তেমনি এই নর্মদাস্থিত শুক্ল তীর্থ পুণ্যতম। মহন্তজি মতীন্দ্রজিকে দেখিয়ে তাকে বললেন, আমার এই নাগা শিষ্য মা নর্মদার পুণ্য মহিমায় গভীর আস্থা রাখে। উনি কেবল কথায় কথায় বলে ফেলেছিলেন কথাটা, আপনি কিছু মনে করবেন না। ব্রাহ্মণ শান্ত হলেন। উঠে যাওয়ার আগে তিনি বলে গেলেন, আমাদের এই পল্লীর শেষ প্রান্তে একটি বেদ বিদ্যালয় এবং একটি ব্রহ্মচর্যাশ্রম আছে। সাধারণ বা অসাধারণ কারো সেখানে প্রবেশ নিষেধ। চারিদিক সুউচ্চ ইষ্টক প্রাচীর দ্বারা বেষ্টিত। এই গ্রামেরই একজন বেদজ্ঞ অগ্নিহোত্রী ব্রাহ্মণ জ্যোতিধর্ম গ্রহণ করে ব্রাহ্মণ বালকদের ব্রহ্মচর্য শিক্ষা, নিত্য হবনাদি ক্রিয়া এবং বেদ পাঠের শিক্ষা দিচ্ছেন। প্রায় 21 জন ব্রাহ্মণ বালক সেখানে অহরাত্র বাস করে। এই পল্লীরও কয়েকজন বালক সেখানে থাকে। গুজরাট সরকার ওই বিদ্যালয়ের সমূহ ভার বহন করে থাকে। সন্ধ্যার প্রাক্কালে এই টোলগৃহে বসেই তাদেরকে দেখতে পাবেন। তারা বেদ মন্ত্র উচ্চারণ করতে করতে নর্মদাতে স্নান করতে আসবে। সে সময় এই পল্লীর মায়েরাও তাদেরকে দর্শন করার জন্য গৃহদ্বারে এসে দাঁড়িয়ে থাকবেন। যাদের সন্তানেরা ওই স্থানে বাস করছে তারা প্রাতকালে এবং সন্ধ্যাকালে তাদের স্নেহের দুলালদের ওই 2টি সময় কেবল তারা নিজের চোখে দেখতে পান। বৃদ্ধ ব্রাহ্মণ চলে গেলেন। আমরা সেই সব বেদপাঠী বাল ব্রহ্মচারীদেরকে দর্শন করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকলাম। প্রায় 5:30টার সময় বেদ ধ্বনি শুনে আমরা সচকিত হয়ে উঠলাম। একজন প্রবীণ জ্যোতির পেছনে পেছনে মুণ্ডিত মস্তক বা শিখা যজ্ঞপীবিত এবং মেখলাধারী বাসন্তী রঙের পট্টবস্ত্র পরিহিত একদল বালক হাতে অলাবুর কোমণ্ডলু নিয়ে মন্ত্রোচ্চারণ করতে করতে তারা আসছেন। তারা যে মন্ত্র উচ্চারণ করছেন তার মর্মার্থ হচ্ছে এমন, আমার সমস্ত অঙ্গ এবং বাক, প্রাণ, চক্ষু, কর্ণ, বল ও সমস্ত ইন্দ্রিয় পুষ্টি লাভ করুক। সমস্তই উপনিষদ প্রতিপাদিত ব্রহ্ম। আমি যেন ব্রহ্মকে অস্বীকার না করি, ব্রহ্ম যেন আমাকে প্রত্যাখ্যান না করেন। তার ও আমার মধ্যে নিয়ত সম্বন্ধ বিদ্যমান থাকুক। উপনিষদে যে সকল ধর্মের কথা বলা আছে আত্মনিষ্ঠ আমাতে সেই ধর্মসমূহ প্রকাশ লাভ করুক। শিব এবং নর্মদার জয় হোক, জয় হোক, জয় হোক। বালকদের বয়স কারো 10 থেকে 12 বৎসরের বেশি হবে না। তাদের মুখে বিশুদ্ধ মন্ত্রোচ্চারণ
এবং তাদের ওই রকম বেশবাস দেখে আমরা প্রত্যেকেই স্তম্ভিত হয়ে গেলাম। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে স্থান কাল আমরা সবই ভুলে গেলাম। মনে হলো আমরা যেন প্রাচীন ভারতবর্ষের কোনো বৈদিক ঋষির তপবনে এসে পৌঁছেছি। ঋষি কবির সেই আকুতির কথা মনে পড়ছে। আর বার এ ভারতে কে দিবে গো আনি, সে মহা আনন্দ মন্ত্র, সে উদাত্ত বাণী, সঞ্জীবনী স্বর্গে মর্তে সেই মৃত্যুঞ্জয়, পরম ঘোষণা সেই একান্ত নির্ভয়, অনন্ত অমৃত বার্তা। সত্যি কবিগুরু এখানে এলে তিনি দেখতে পেতেন তার স্বপ্নের সার্থক রূপায়ণ ঘটেছে মা নর্মদা তটের এই শুক্লতীর্থে। আজ শ্যামাপূজা বলে কিনা জানি না, সন্ধ্যা ঘনিয়ে আসার পূর্ব থেকেই পল্লীর প্রতিটি গৃহে মাটির প্রদীপে ঘৃতসিক্ত দ্বীপ জ্বালা হয়েছে। এই টোল গৃহের বারান্দাতেও দ্বীপ জ্বলছে। সেই দীপাবলিতে আলোকিত পথ, সেই পথ দিয়ে প্রায় আধ ঘন্টা পরেই আমরা সেই বাল ব্রহ্মচারীদের কলধ্বনি শুনতে পেলাম। তারা স্নানান্তে নর্মদা তট থেকে কলকণ্ঠে গাইতে গাইতে আসছেন। তারা টোল গৃহের সীমানা অতিক্রম করে যেতেই মহন্তজি বললেন, এই যে শ্লোক যেটি গাইছে, এই শ্লোক রেবাখণ্ডের 156তম অধ্যায়ে আছে। মহামণি মার্কণ্ডেয় যুধিষ্ঠিরের কাছে শুক্ল তীর্থের মহিমা বর্ণন করতে গিয়ে তখন কিন্তু এটা বলছেন আর কি, পৃথিবীতে এমনকি ত্রিলোকে এমন কোনো তীর্থ নাই যা শুক্ল তীর্থের সমান সাদৃশ্য লাভ করতে পারে। শুক্ল তীর্থ হচ্ছে মহাতীর্থ। এই তীর্থ নর্মদা তীরে অবস্থিত এবং প্রলয়ের পূর্ব হতে বর্তমান। ঋষি সংঘ সতত এই তীর্থের সেবা করে থাকেন। বৈশাখ মাসের কৃষ্ণ চতুর্দশী দিনে মহাদেব তিনি কৈলাস হতে উমার সঙ্গে এখানে এসে ব্রহ্মা বিষ্ণু ও ইন্দ্রের সঙ্গে সমাহিত চিত্তে মধ্যাহ্নকালে তিনি স্নান করে থাকেন। সন্ধ্যা হয়েছে, এখন সন্ধ্যা 6:15। শুক্ল তীর্থের প্রতি গৃহেই শঙ্খধ্বনি হচ্ছে। মহাতজি বললেন, আমার সঙ্গে যার এখন স্নান করতে ইচ্ছা হয় আসতে পারো, আমি নর্মদাতে স্নান করব। তার সঙ্গে আমরা 10 জন স্নান করতে গেলাম। শুক্ল তীর্থে সান্ধ্য স্নান সেরে এসে আমরা সন্ধ্যা করতে বসলাম। সান্ধ্য জপাদি যখন শেষ হলো তখন রাত্রি 10টা বেজেছে। লক্ষণ ভারতীজি বললেন, কাল সকালে স্নান সেরেই আমরা হরিধামের দিকে রওনা হব। এখান থেকে মাত্র 6 মাইল এগিয়ে গেলেই আমরা রেবা সমুদ্র সঙ্গম পাবো আর কি। শৈলেন্দ্র নারায়ণ, মতীন্দ্র, রতন ভারতীর প্রভৃতি যারা জীবনে এই প্রথমবার রেবা সমুদ্র দর্শন করবে, তোমরা সেখানকার গভীর ও গম্ভীর দৃশ্য দেখে একেবারে কিন্তু বিহ্বল হয়ে যাবে। তোমরা দেখবে যে নর্মদাকে অমরকণ্টকের উদ্গম মন্দির হতে এত কাল এত বিচিত্রভাবে বিচিত্র গতিতে দেখতে দেখতে এলে তিনি সমুদ্রের সঙ্গে কি বিশাল বিস্তার নিয়ে সুন্দর ও ভয়ঙ্করী হয়ে তিনি কেমন কল্লোলময়ী রূপ নিয়ে তিনি মিলিত হয়েছেন। আগামীকাল প্রাতকালে প্রভাত সূর্য তোমাদের জীবনে এক নতুন তাৎপর্য বহন করে উদিত হবেন। কাজেই আজ আর অধিক রাত্রি করে লাভ নাই। মা নর্মদাকে প্রণাম করে চলো শুয়ে পড়া যাক। কথাগুলি বলতে বলতেই তিনি শুয়ে পড়লেন। একে একে আমরাও সকলে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। মা নর্মদাকে প্রণাম জানিয়ে এই এপিসোড এখানেই বিরাম দিচ্ছি। আপনি শুনছিলেন যোগী পুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনি যদি এই দিব্য পুস্তক সংগ্রহ করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আমাদের এই সনাতনী ভারতবর্ষের যে গরিমা, যে গৌরব, তার এই কথা আপনি বাকিদের মধ্যে ছড়িয়ে দিন। ভিডিও শেয়ার করুন, লাইক করুন এবং আপনার অনুভব কমেন্টে অবশ্যই জানান। এই পরিক্রমা এখনও অনেকটা পথ বাকি, তাই আপনি সঙ্গে থাকুন। মা নর্মদার কৃপা আপনার উপর বর্ষিত হোক। পরবর্তী এপিসোডে আবার আমাদের পরিক্রমা আমরা শুরু করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।